আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো সকাল 6টা থেকে ভিডিওটা শুরু করেছি, আর এই যে প্রতিদিনের মতো বেলকনিতে এসেছি। তো দেখা যাচ্ছে কি রাতের নীরবতা কাটিয়ে আর এই যে সকালের আর কি ব্যস্ততা দিয়েই শুরু হয়েছে। এই নদীর সাইডে এসে আসলে দেখতে পাই কত ব্যস্ত আর কি নগরী। তো আসলে এমনিতে তো যানবাহনের ব্যস্ততা দেখেছি আগে পিছে, তো যখন বাসাটা নদীর সাইডে হয়েছে তখন থেকে নদীরও ব্যস্ততা দেখতে পাই। আসলে কতটা ব্যস্ত পৃথিবী। তো এই তো সব কিছু সকালে সেরে নিয়েছি অফ ক্যামেরায়, আর এখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে বের হব। তো সেই জন্যই আর কি প্রস্তুতি নিচ্ছি। সঙ্গে সঙ্গে বোনকেও একটা স্কুল ব্যাগ এনে দেওয়া হয়েছে। এমনিতে দেখা যাচ্ছে ওকে দেওয়া হয়েছিল না, তখন ও ভাইদের ব্যাগ নিচ্ছিল। পরবর্তীতে ওর আব্বু রাত্রিবেলায় ব্যাগটা এনে দিয়েছে, তো সেও ব্যাগ কাঁধে করে নিয়ে স্কুলে যাবে আর কি। তো বায়না ধরেছে, তো নামাতে পারলাম না, তো ওইভাবে নিয়েই গিয়েছিলাম। আর ওকে ছোটো ছেলেকে স্কুলে দিয়ে বড় ছেলেকে নিয়ে বাসায় এসেছি। আর আসার পথে মেয়ের জন্য এই বইগুলো কিনে নিয়ে এসেছি, কারণ এখন দেখা যায় কি যে ফোন তারপর টিভি এগুলো থেকে দূরে রাখার দরকার। আর মেয়ে ইদানিং যেহেতু কথা বলা শিখেছে, বিভিন্ন ধরনের ছবি দেখতে চায়, তো এই জন্য এই বইগুলো কিনে নিয়ে এসেছি। আর বড় ছেলের জন্য এই দুইটা বই পছন্দ করেছে সে, তাই তার জন্য এই দুইটা বই নিয়ে এসেছি। অবসর সময়ে পড়বে, যদিও সময় তেমন একটা পাচ্ছে না, ক্লাস 5-এ পড়ে, পড়ার চ্যাপ্টার অনেক। তো তারপরেও ফাঁকে ফুঁকে যাতে দেখে মানে পড়তে পারে সেই জন্যই নিয়ে এসেছে। আর টিভি মোবাইল থেকে দূরে রাখার জন্য এর থেকে ভালো অপশন আর হতেই পারে না। এদিকে ছোট ছেলের জন্য আমি কিছু রং কিনে নিয়ে এসেছি, আগেরগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে আর ভালো কালার হচ্ছিল না। ও আর কি অবসর সময়ে ড্রয়িং করতে বেশি পছন্দ করে, তো সেই জন্যই এইগুলো করেছি। আর আপনারাও করতে পারেন, এটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতাতেই কাজগুলো করে থাকি, এটা কারোর সঙ্গে মিলবে না। তো এখানে হচ্ছে বাজার নিয়ে এসেছে আজকে। তো বাচ্চাদের বাবার আজকে অফিস ছিল, তো আমরা তো স্কুলে গিয়েছিলাম আর সেই বাজারে গিয়েছিল। আসলে একটা দিন ছুটি থাকে, সেদিন তারও খুব ব্যস্ততায় দিন পার হয়। তো সেভাবে সে বাজারে গিয়েছিল, সেজন্য আমি বেরিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো এই তো বাজার নিয়ে এসে চলে এসেছে, আমরা আসার পরপরই সেও বাসায় ঢুকেছে। এদিকে মাছ নিয়ে এসেছে। তো আমার এমনিতে তো বাজার থেকে বড় মাছ হলে কেটে নিয়ে আসে, তবে আজকে আমার বাচ্চারা জীবিত মাছ দেখতে চাইছিল। আজকে মানে বেশ কয়েকদিন ধরে বলছিল যে আব্বু জীবিত মাছ নিয়ে এসো, আর এই মাছটাই আর কি খেতে চাইছিল। তো এই তো পাঙ্গাস মাছটা নিয়ে এসেছে। এমনিতে দেখা যায় ওরা এই মাছটা তেমন একটা বাসায় আনা হয় না, ওরা অতটাও মানে ওরা তো এখনও এটা বোঝেনি যে কোন মাছ খাওয়া যাবে খাওয়া যাবে না। তো এমনটা না, সব মাছই খায় আল্লাহর রহমতে, হালাল যে জাতীয় খাবারগুলো আর কি মানে খাওয়া যায় সবটাই খায়। তো এই তো বাসা বাড়িতে দেখা যাচ্ছে কি পাঙ্গাস মাছ পরিষ্কার করা একটা ঝামেলা। তো শিং মাছ পাঙ্গাস মাছ এমনিতে আমার একটা মাটির মাছ আছে, ওটাতে পরিষ্কার করি। তো আমি আবার এই মাজনি দিয়েও মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। গ্রামের বাড়ি হলে না ডুমুরের পাতা দিয়ে পরিষ্কার করা যেত। তো এই তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তবে আমার বাসায় পাঙ্গাস মাছটা আসলে অন্য কিছু দিয়ে রান্না করে তেমন একটা খেতে চায় না, তো সেজন্য আমি হচ্ছে ভুনা করে দিই। আর এই ভুনা মাছটা ওরা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্যই আর কি নিয়ে এসেছে। তো এই তো এখন হচ্ছে ওদের পছন্দ অনুযায়ী মাছ ভুনা করে দিব। আর যেগুলো আর কি খাবে না সেটা আমি ফ্রিজে রেখে দিলাম নিজের মতো করে আর কি প্যাকেট করে। তো সাথে তো চিংড়ি মাছ ছিল দেখেইছেন। তো অফ ক্যামেরায় আমি হচ্ছে ডাটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর ওই যে ডাটাগুলো নিয়ে এসেছে ফ্রেশ সবজি। আর সাথে হচ্ছে এই যে আজকে মাছ ভুনা করব, তো সেজন্য মাছগুলোকে লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। আর একটু ভেজে নিলে হয় কি মাছ ভুনাগুলো খেতে আর কি মজা হয়। বেশি কড়া করে ভাজি করে নিই, তাহলে দেখা যাবে আবার পুষ্টি গুণাগুণ আর কি চলে যাবে। তো সেজন্য আমি এখানে আমার সুবিধা অনুযায়ী আর কি ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজও বেটে দিয়েছি, পেঁয়াজ রসুন তারপরে 2-3টা শুকনা মরিচ, আর হচ্ছে দিয়েছি আদা বাটা দিয়ে এখন হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন হচ্ছে আমি যে গুঁড়া মশলাগুলো আছে ওইগুলাই দিব, হলুদ গুঁড়া তারপরে জিরা গুঁড়া তারপরে হচ্ছে লবণ দিচ্ছি, আর একটু শুকনা মরিচের গুঁড়াও দিচ্ছি।
আর শুকনো মরিচের গুঁড়া হচ্ছে যেহেতু 2-3টা বেটে দিয়েছি, তো সেইভাবেই দিয়েছি। বেশি ঝালও হবে না, আবার একেবারে কমও হবে না। তো আমার বাচ্চারা আর কি মোটামুটি স্বাভাবিক যে ঝালটা থাকে ওইভাবেই খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই আর কি অসুবিধা হয় না। মেয়েও আর কি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো এই তো এখন হচ্ছে আমি মাছগুলোকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আসলে বেশি সময় নাড়ানো যায় না, ভেঙে ভেঙে যায়। তো সেজন্য আলতোভাবে উল্টে পাল্টে দিয়েছি। এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে জালটা হোক। জালটা হয়ে ভালোভাবে যখন ফুটে উঠেছে তখন হচ্ছে আমি এর ভিতরে গরম মশলা বেটে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছু সময় আর কি জাল করতে হবে। বেশ কিছু সময় বলতে ঝোলটা শুকিয়ে গেলেই আর কি আমি নামিয়ে নিব। তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, যদিও আমার চুলার উপরে লাইটের আলোটা পড়ে, তো এই জন্য একটু কালারটা দেখতে সাদা সাদা মনে হয়। তবে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও মজার ছিল। তো আপনারা চাইলে এইভাবে পাঙাশ মাছ ভুনা করে খেয়ে দেখবেন, সত্যিই মজার। আর বিকালের সন্ধ্যায় হচ্ছে আমি